বন্ধুরা, আমি আজকে ভিন্ন স্বাদের একটা চিকেন বানাবো। চিকেনটার নাম হচ্ছে পাহাড়ি চিকেন। তো আমরা এটা কিভাবে বানাই আপনারা দেখুন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই চিকেনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। পাহাড়ি চিকেন বানানোর জন্য আমরা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। আমরা সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা দুটো দারচিনি দিয়ে দিলাম, 5-6টা গোলমরিচ, দেড় চামচের মতো ধনে, গোটা ধনে, আর দিয়ে দেব মৌরি, 1.5 চামচ মৌরি। আমরা এটা লো ফ্লেমেই ভাজবো। এবার দিয়ে দিব 1.5 ইঞ্চি আদা, 15-20টার মতো রসুন, আর 8-9টা কাঁচা লঙ্কা। আমি 4টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, ওইভাবে ওটা দিয়ে দিচ্ছি। আমার এখানে যেহেতু 1 কিলো মাংস ছিল, সেই জন্য আমি 4টে পেঁয়াজ দিয়েছি। আমাদের পেঁয়াজের রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মশলাগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে মিক্সির মধ্যে ঢেলে নেব। এবার আমরা এটাকে মিক্সিতে দিয়ে ঠান্ডা করে নেব। তারপরে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন। এবার ওই কড়াইতেই আমরা দিয়ে দিব সরষের তেল, আন্দাজ মতো দিয়ে দিব। আমি মশলাটা সাদা তেলে ভেজেছি, কিন্তু রান্নাটা আমি সরষের তেলেই করব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাংসটা দিয়ে দিব। মাংসটা আমরা ভেজে নিব। আন্দাজ মতো হলুদ দিয়ে দিব, আর আন্দাজ মতো নুন দিয়ে দিব। এবার আমরা এটাকে ভালো করে ভেজে নিব। আর এটা একটু লো ফ্লেমেই করবেন, আস্তে আস্তে, কারণ এই মাংসটাতে কোনো জল পড়বে না। আমাদের হালকা ভাজা ভাজা হয়ে গেছে, ওই ভাজতে গিয়ে একটু জলও ছেড়েছে। জলটা শুকালেই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা আরেকটু তেল দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে 2টো তেজপাতা, ফাটিয়ে নেওয়া 6টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, আর 7-8টা লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই অবস্থায় আমরা দিয়ে দিব ওই ভেজে রাখা যে মশলাটা বানিয়েছিলাম আমি, সেটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব।
এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এটাকে আমরা পুরো লো ফ্লেমেই কষাবো, বাড়িয়ে করালে তাহলে হচ্ছে পুরো নষ্ট হয়ে যাবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, অল্প অল্প করে তেলও ছাড়ছে। এই স্টেজে আমরা মাংসটা দিয়ে দেব। এবার আমরা ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। আমরা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, আর এখন আবার একটু আন্দাজ মতো দিয়ে নেব। আমরা দিয়ে দেব 1 বাটি টক দই। 100 গ্রামের মতো টক দই আছে, আমি এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর টক দইটা যখন দিবেন তখন একদম আঁচটা একদম কমে যেন থাকে, নাহলে মাংসটা নষ্ট হয়ে যাবে, দইগুলো সব ফেটে ফেটে যাবে। এবার আমরা ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে করতে হবে, তাহলে মাংসটা ভালো সেদ্ধ হবে। আমাদের 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা তুলে দেব। আমাদের পাহাড়ি চিকেন পুরো কমপ্লিট। এবার আমরা একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।